জয়পুর উত্তরপাড়ায় দীর্ঘদিন ধরে চলতে থাকা সোয়েল ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ ঘিরে নতুন করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। উন্নয়নমূলক প্রকল্প হিসেবে শুরু হওয়া এই নির্মাণ কাজ আজ আতঙ্ক ও অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় মানুষের কাছে। বিষয়টির মূল কেন্দ্রে রয়েছে একটি পুরনো ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় ড্রেন, যা জয়পুর দিয়ে প্রবাহিত হয় বাংলাদেশের দিকে। এই ড্রেনটির স্থানীয় মানুষের জীবনে নতুন নয়। প্রতি বছর কৃষি কাজের সময় বাংলাদেশের দিকে ড্রেনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলে জয়পুর ও রাজনগর এলাকার প্রায় 500টি পরিবারের ঘরে ঢুকে পড়ে জল। আমরা 2 সপ্তাহ আগে বাধা দিয়ে গেছি, আমরা 10-12 দিনের বাধা দিয়ে গেছি। আমি কি সার্কুলার কাজ হচ্ছে, ড্রেনের বদল হয়েছে, আমরা বাড়ি করে জল উঠবো খুলে আছে। হেরা কইছে ইঞ্জিনিয়ারের খবর দিব, ও অন্ত আমাদের খবর দিচ্ছে না। কি কথা কইছে আমরা গেছি আজকে আইসিরা আনা দিয়েছে, সব মহিলা এসেছি, আমরা বাড়ি করে জল উঠতেছে ফুললে আছে, কতটুকু কথা। মানে কি কি সমস্যা হইতেছে? জল উঠতেছে বাড়ি করে ফুললে। এই গাছটা ওই গাছ, খেজুর গাছ, ঠিক আছে। এই যে খালের মাপটা, এই খালের মাপটা আমরা কেয়ার থাকলে চলে, আর অন্য কিছু না। বাস তারা খালা দিয়ে বন্ধ করছে। এখন তো বৃষ্টি সিজন না, যখন বৃষ্টি সিজন আইব মানুষের গলা মতো জল বাড়ি বেঁধে। এখনই খালটা বইরে গেছে, ঠিক আছে। এখনই খালটা বইরে গেছে। এখন তো খালি বৃষ্টি সিজন আইসেও না, যখন বাংলাদেশ বান দিব আবার বৃষ্টি হইব, তাহলে একদম পুরা পালা শেষ। আমরা যে খালটা যে মাপটা ছিল সেই মাপটা আমরা চাই, অন্য কিছু শুধু আমরা এই খালটাই ক্লিয়ার করতে। এই যে হানাটা দিছে, হানাটা 3 ফুট দিয়ে হয় না। তারা কাজ করছে জনসাধারণ সাথে ছাড়তে, কিন্তু জনসাধারণ মানে ওই তো তারা ভালো লাগাইছে, তারা আমরা ভালো লাগছে কাজ যে হয়েছে আপনার কোনো সুবিধা নেই। শুধু ড্রেনটা ক্লিয়ার, আমরা জাস্ট প্রবলেম ড্রেনটা ক্লিয়ার হোক, আমরা এত চাই। দীর্ঘদিন ধরে এই জলাবদ্ধতাকে বাস্তবতা হিসেবে মেনে নিয়ে মানুষ নিজেদের মতো করে মানিয়ে নিয়েছেন। নিত্যদিনের এই সমস্যার মাঝেও এলাকাবাসী কখনো সোয়েল ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের বিরোধিতা করেননি, কারণ তারা জানেন পরিবেশ রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় এমন প্রকল্পের প্রয়োজনীয়তা। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন অভিযোগ ওঠে ট্রিটমেন্ট প্ল্যান্ট সংলগ্ন ওই ড্রেনটি একটি ফ্ল্যাট নির্মাণকারী সংস্থা প্রায় 90% ভরাট করে দিয়েছে। এর ফলে কার্যত বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ড্রেনের স্বাভাবিক জল প্রবাহ। এলাকাবাসীর বক্তব্য, এই ড্রেন সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে বর্ষার মরশুমে জলাবদ্ধতা বহুগুণ বেড়ে যাবে এবং পরিস্থিতি আর সহনীয় থাকবে না এলাকাবাসীদের জন্য। আমরা এই হালদা আছে না, আমরা পানি উঠতে জায়গা, আমরা পাড়া ডাকুছে নেচ্ছা নজরুল পাড়া করে সবাই আমরা পানি ডুবা তাই। আমরা যেইভাবে হালদা আছে হালদা আমরা পরিষ্কার চাই। আমরা 2বার বাধা দিছি, 8বারের সময় আমরা বাধা মানতাম, আমরা 10-এ লেগে যাবো। এরপর আমরা 10-এ লেগে যাবো, 10-এ আমরা দেখুন এটা কি করুন যা। কিসের কাজ চলতেছে? কিসের হেন সাপ্লাই 500 ফ্যামিলি আছে, আমরা এটা সাপ্লাই কাজ মনে হইতাছে। হ্যাঁ, আমরা 500 ফ্যামিলি আছি, 500 ফ্যামিলি পানির তলে তাহি। আমরা হাল যেটুক আছে এটুক আমরা পরিষ্কার চাই। আর নাইলে আমরা 10-এ 2বার বাধা দিছি, 8বার আমরা এখন 10-এর কাছে আইনের কাছে আমরা হাত বেড়াইছি। এরপর আমরা দেখা যা আমরা কি করুন যে আমরা 10 জনে মিল্লা করুন, বুঝলি। এটি আমার স্থানীয়দের দাবি, তারা বিষয়টি নিয়ে দুবার সংশ্লিষ্ট নির্মাণ সংস্থাকে আপত্তি জানালেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। প্রশাসনের নজরদারির অভাব ও নির্মাণ সংস্থার এই একতরফা সিদ্ধান্ত গভীর ক্ষোভের জন্ম দিয়েছে এলাকার মানুষের মধ্যে। নির্মাণ অনুমোদনের সময় কি জল নিষ্কাশন ব্যবস্থা ও পরিবেশগত প্রভাব খতিয়ে দেখা হয়নি, তা নিয়েই প্রশ্ন এলাকাবাসীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় শেষ পর্যন্ত সোয়েল ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ সম্পূর্ণ বন্ধ করে দেন স্থানীয় এলাকাবাসী। এই ঘটনা আবারও সামনে এনে দাঁড় করিয়েছে উন্নয়ন বনাম জনস্বার্থের পুরনো প্রশ্নকে। উন্নয়ন প্রকল্পকে স্থানীয় ভূপ্রকৃতি ও জল নিষ্কাশন ব্যবস্থাকে উপেক্ষা করে এগোতে পারে, নাকি পরিকল্পনার প্রতিটি ধাপে সাধারণ মানুষের জীবন ও পরিবেশগত ভারসাম্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়নি? প্রশ্ন উঠছে তা নিয়েই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।